নমস্কার। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নারকেল দুধ ছাড়াই আজ আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেছি। খেতে অপূর্ব হয়েছিল। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম চিংড়ি মাছের মালাইকারি খেতে অপূর্ব লাগে। প্রথমেই পরিষ্কার জলে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেব। আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে একে একে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিংড়ি মাছকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। সেই কারণে চিংড়ি মাছকে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব। দেখুন, এক সাইড চিংড়ি মাছের হালকা করে ভাজা হয়ে গেছে। অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। খুব সহজেই ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল। দেখুন, মাছ ততক্ষণে ভাজা হয়ে গেছে। প্লেটে তুলে নিচ্ছি। একে একে সমস্ত মাছ প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং জারে ৬-৭টা গোটা কাজু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ২ চামচ মতো জল অ্যাড করে বেটে নিচ্ছি। দেখুন, একেবারে মিহি করে বেটে নিয়েছি। এরপর তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ। মাছ ভাজা তেলের সঙ্গে আমি সামান্য একটু পরিমাণ তেল অ্যাড করে গরম করে গোটা মশলা ফোড়নে দেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে থেতো করা রসুন আদার পেস্ট ব্যবহার করেছি। রসুন আদার পেস্টকেও ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। আমি থেতো করেই রসুন আদা ব্যবহার করেছি। এইভাবে থেতো করে রসুন আদা ব্যবহার করে মালাইকারি তৈরি করলে খেতে বেশ ভালো হয়। দেখুন, টমেটো অ্যাড করে দিয়েছি। একটা বড় সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে প্লেটে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও হাফ চামচেরও কম পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। গুঁড়ো মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি। অ্যাড করার পর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলে কালারটা খুবই ভালো আসে। সে কারণে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। দেখুন, গুঁড়ো মশলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি কাপে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো গরুর দুধ। ভালো করে মিক্সড করে নিচ্ছি বেটে রাখা কাজুর সঙ্গে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও গরম জল করে মিশ্রণ তৈরি করে ব্যবহার করতে পারেন। আমি গরুর দুধই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও দুধের মিশ্রণ। ভালো করে নাড়াচাড়া করে মশলাকে আবারও কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম অ্যাড করা আছে, বারে বারে এইভাবে নাড়াচাড়া না করে দিলে মশলা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে হাতে একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব। ধীরে ধীরে দেখবেন মশলার কালারও চেঞ্জ হয়ে এসছে এবং মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। দেখুন, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণরূপে তেল ছেড়ে এসছে, তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মশলার কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে এসছে এবং সম্পূর্ণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি 1 কাপ মতো জল। জল ভালো করে মিক্সড করে দিচ্ছি মশলার সঙ্গে। দেখুন, অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর আমি
গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 3 এইভাবে ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ও 2 আধখানা করা 2টো ঝাল কাঁচা লঙ্কা। ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপি একেবারে রেডি। সার্ভ করার জন্য অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ।